সো ফাইনালি আমরা বাবার বাড়িতে চলে এলাম। এই দেখো বাবার হাতে ব্যাগ আছে, ওদিকে বোন জামাই দাঁড়িয়ে আছে। আমরা বেরিয়ে পড়বো এবারে মেলা। ওই যে অভি আসছে আমাদের এখানে, মাসিমণি বৌদি সবাই রেডি মেলা যাওয়ার জন্য। তো রাস্তাতে চলে এলাম, আমাদের সুমনদা তেল পাম্পে গিয়েছে তেল আনতে, তারই জন্য ওয়েট করা হচ্ছে। তো চলো দেখতে থাকো কী যা হয়ে যাক। এই তো সেই মেলা যেটি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর মাঝে রয়েছে, সেই তুলসিয়ারা মেলা। আমরা চলে এলাম সেই রাস্তাতে। কি ভিড় দেখো গাইস, আমরা 2 কিলোমিটার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে এগিয়ে। চলো দেখতে থাকো কি ভিড়, দেখতেই থাকো তোমরা। রাস্তায় যদি এত ভিড় হয়, মেলার মাঝে কত ভিড় হবে চলো দেখা যাক। তোমাদের সাথে সব কথা শেয়ার করব আমরা। তো ফাইনালি আমরা মেলার মধ্যে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়, দেখো কত ভিড়, দেখতেই থাকো। তো এইখানে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কেটে কেটে নিয়েছি ভিডিওটা, পুরো ভিডিওটা করতে পারিনি ভালো করে। তো দেখতে থাকো, এই দেখো কি ভিড়, দেখো শুধু শুধু দেখো, একবার দেখো। চলো আমরা এগোচ্ছি আস্তে আস্তে, দেখা যাক। তো যারা যারা এই মেলাটিতে এসেছো তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবে, নিশ্চয়ই জানাবে। এদিকে বসেছে তোমার খাওয়ার দোকান, ওই রাস্তার মাঝে দিয়ে যাচ্ছি। কি ভিড়, আমি তো যেতেই পারছিলাম না, এত ভিড়ের মাঝে দিয়ে যাওয়া। শুধু একবার এদিকে ঠেলছে ও ওদিকে ঠেলছে, এদিকে ঠেলছে ও এদিকে ঠেলছে, তবু আমি যাচ্ছি ওদিকে, দেখা যাক, চলতে থাকি। ফাইনালি দেখো ভিড়টা আমাদের কেমন, প্রচণ্ড ভিড় হয়েছে। তো তোমরা যারা যারা এসছো একটু তোমরাও আমাকে কমেন্টে জানিও যে আমরা এসছি। তো দেখো আমি ভিডিও করছিলাম, আমার দিকে তাকাচ্ছিল, অনেকেই দেখছিল, ঠিক আছে, অনেকভাবেই দেখছে যে কি করছে দাদাভাইটা, দেখছে আমাকে অনেকেই। তো এরপর আমরা ফাইনালি একটু ভিতর দিকে গেলাম, দেখলাম অনেক তুলো বালিশ নিয়ে যাচ্ছে, অনেকেই মাথায় করে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এত ভিড়, কিছু খাওয়াই হয়নি মেলাতে, ঠিক আছে। যাই হোক, তোমরা যদি কিছু খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে আর একটু বলবে, আর আমাদের জন্য একটু পাঠিয়ে দাও, ঠিক আছে। তা দেখো এরা দেখছে আমার দিকে, আমি ভিডিওটা শ্যুট করেছিলাম বলে আমি তো ভিতরে বেশি ঢুকতেই পাচ্ছি না, এতই ভিড়, ঠিক আছে। তো প্লিজ এদিকে দেখো, ওদিকে খাওয়ার দোকানগুলো রয়েছে, প্রচণ্ড ভিড়। তো আমরা ফাইনালি তুলো দোকানে চলে এলাম, তুলো দোকানে জিজ্ঞেস করলাম, তো এখানে রেট বেশি বলছে। আর একটু আমরা আর দুটো দোকান দেখবো, এই জন্য আমরা একটু এগিয়ে গেলাম। তো সবাই মিলে ওদিকে দেখো সুমন ভাই এগাচ্ছে, ভাই এগোচ্ছে, সবাই একটু সামনের দিকে যাচ্ছি। তুলোগুলো খুব সুন্দর এখানে, ঠিক আছে। এখানে কিন্তু তুলো নাম করা একদম তুলো পাবে এখানে, ঠিক আছে। তো খুব সুন্দর। ফাইনালি আমরা আরেকটা দোকান দেখলাম, এগুলোই দামে পোষাচ্ছে না, ওই জন্য আমরা আরও একটু পেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইখানে একটু মনে হয় জিজ্ঞেস করলো, এই যে আমাদের হাবুদার দোকান, এটা খুব সুন্দর তুলো দোকান দিয়েছে। তো যাই হোক, ওখানেও জিজ্ঞেস করলাম হাবুদার কাছেও পোষালো না, আমরা বেরিয়ে গেলাম। আবার বেরিয়ে আমরা অন্য দোকানে একটা ঢুকলাম। তো এখানে আমাদের ফাইনালি হয়ে গেছে নেওয়া, সব কিছু নেওয়া হয়েছে। বোন দেখো বালিশে তুলো ঢোকাচ্ছে, জামাই ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর দাদা, ওই যে মাসির ছেলে, ওই যে দাদা ভিতরে, আর এদিকে একটা পাগলি দাঁড়িয়ে আছে চাদর গায়ে। ওইদিকে ভাই দেখো মাফলার বাঁধছে, প্রচণ্ড তুলা উঠছে, তো তাই আমিও ঢুকাচ্ছি, দেখো আমিও তুলো ঢুকাচ্ছি বালিশে। আর এদিকে বোন আমার ক্যামেরাটা ধরে রেখেছে, ওদিকে ভাই দাঁড়িয়ে আছে, আর ভিতরে মা, মাসি, সুমন দাদাভাই, আর অভিজিৎ সবাই ভিতরে বসে আছে, ঠিক আছে। তো প্লিজ বন্ধুরা, তোমরাও যদি কেউ এসে থাকো অবশ্যই একটু মেলাটা কীরকম আর ভিডিওটা কেমন শ্যুট হয়েছে অবশ্যই একটু জানিও। তো আমাদের তো তোমার বৌদি ভাই খুব বকাবকি করছিল যে এত সব নিতে হবে না, তাড়াতাড়ি চলো বাড়ি চলো। আমি বললাম না, একটু নিয়েই নেই, ঠিক আছে, যে এসছি যখন, কিছু তো নেওয়া হয়নি, তো একটু বালিশই নেওয়া হোক। তো আমরা ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চা ওখানে আছে, সেলাই করতে দিলাম ওদেরকে, দেখো বাচ্চাগুলো সেলাই করছে, ওরা 5 টাকা করে নেয়, একদম সেলাই করে দেয়। ওদিকে বোন দাঁড়িয়ে আছে, সবের নেওয়া হয়ে গেছে, টাটা করছে। তো একটু ফাইনালি স্টিলের দোকানে চলে এলাম, ঠাকুরের একটা বালতি নিলাম, বালতি না, একটা হাঁড়ি নিলাম ছোট। তো এই ছিল ভিডিও, কেমন হয়েছে বলো।